Wondarshare Filmora টিউটোরিয়ালে গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি ফাইলকে ইম্পোর্ট করতে হয়। আজকে আমরা দেখাবো কিভাবে ভিডিওতে আমরা বিভিন্ন টাইটেল কিভাবে ইউজ করব। Wondarshare Filmora-তে অনেক ধরনের টাইটেল রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো ভাবে আমরা টাইটেল ইউজ করতে পারবো। তাছাড়াও যদি আমরা চাই যে বিভিন্ন এলিমেন্ট ইউজ করে আমরা চাইলে নিজেদের কাস্টম ডিজাইন করেও আমরা টাইটেল ব্যবহার করতে পারবো। তো আজকে আমরা কাস্টম ডিজাইন এবং ডিফল্ট যেই টাইটেল রয়েছে দুটো বিষয় নিয়ে কথা বলবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ নাইজুসন মাসুম এবং আপনারা দেখছেন এনটেক বার্নার। সো যদি আপনি কোনো টাইটেল অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে মিডিয়া ভিডিও, তার পাশে রয়েছে টাইটেল অপশন। তো আপনি এখান থেকে দেখবেন যে আপনি এখান থেকে অনেক ধরনের টাইটেল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ, আপনি আপনার মতো করে এখানে যেটা ভালো লাগে সেই টাইটেলটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো নর্মালি আমাদের টাইটেল ইউজ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি জাস্ট এখান থেকে আমি চাচ্ছি আমার ভিডিওতে একটা লোয়ার থার্ড টাইটেল ইউজ করতে, তো আমি এখান থেকে চলে যাবো লোয়ার থার্ড, এখানে ক্লিক করবো। দেখো ঠিক আমি আমার পছন্দ হচ্ছে, আমি আমার মন মতো করে আমি জাস্ট এই টাইটেলটা যদি এখান থেকে অ্যাড করে দিই, সেই ক্ষেত্রে আমি ঠিক আমার ভিডিওর যেইখানে আমি আমার টাইটেলটা অ্যাড করব ঠিক সেইখানে আমি এটাকে স্ক্রল করে নিয়ে আসবো। তো আমি জাস্ট এই টাইটেলটাকে স্ক্রল করে নিয়ে আসলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমার এটা হচ্ছে টাইটেলটা। তো আমি যাচ্ছি আমার টাইটেলে যেই টেক্সটটা রয়েছে আমি এখান থেকে এটা চেঞ্জ করে নেবো। দেন হচ্ছে আমি এখান থেকে লিখলাম হচ্ছে এন টেক বার্নার। তো মোটামুটি আমি আমার যেই টাইটেলটা রয়েছে এটাকে রিসাইজ করে নেব, সাইজটাকে ঠিক করে নেব। দেন হচ্ছে হ্যাঁ, এই হচ্ছে আমার টাইটেলটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্রিভিউ দেখলে এটা দেখা যাবে হচ্ছে প্রিভিউটা ঠিক এভাবে শো করবে। এখন আমার আর কিছু কাজ রয়েছে, যেটা হচ্ছে এখানে দেখুন যখন আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে যেই অপশনটা দেখাচ্ছে আপনি এখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনি দেখবেন যে টেক্সটের যে অপশন রয়েছে, আপনি এখান থেকে টেক্সটটাকে পরিবর্তন করতে পারবেন। চাইলে হচ্ছে আপনি এখান থেকে যদি আপনি চান যে আপনার এখান থেকে কালার পরিবর্তন করুন, জাস্ট টেক্সট কালার আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। চাইলে হচ্ছে আপনি এখান থেকে আপনার যেই টেক্সট রয়েছে আপনি থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। হচ্ছে আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন। তো স্ক্রল করলে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন, তার অ্যাডভান্স অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে অ্যাডভান্স ক্লিক করবেন। তো নর্মালি হচ্ছে আমি অ্যাডভান্স আসার পর দেখলাম এখানে কী কী রয়েছে। এখানে হচ্ছে আপনি যদি চান যে আপনার কালারটাকে এখানে আপনার যে টেক্সট রয়েছে আপনি টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার টেক্সটের একটা ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে যদি কোনো ইফেক্ট আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সটের একটা ইফেক্ট আপনি ঠিক লাইক এরকম আপনি একটা ইফেক্ট দিতে পারবেন। জাস্ট আমি আমারটা নর্মাল রাখলাম। তারপর হচ্ছে আপনার যে টেক্সট রয়েছে আপনি চাইলে টেক্সটের অপাসিটি কমাতে বাড়াতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে টেক্সটের একটা বর্ডার ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আপনি যদি চান যে আপনার টেক্সটের একটা বর্ডার থাকুক বা আউটলাইন থাকুক, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সটের একটা আউটলাইন বা বর্ডার আপনি এখান থেকে দিতে পারবেন। দেন হচ্ছে আপনার যে আউটলাইন রয়েছে আপনি চাইলে এখান থেকে সেই আউটলাইন কালারও আপনি এখান থেকে দিতে পারবেন কাস্টমসলি, ঠিক আছে। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। দেন হচ্ছে আপনি ঠিক নিচে আসতে দেখবেন আপনি চাইলে আপনার টেক্সটে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। জাস্ট ফর এক্সাম্পল আপনি জাস্ট শ্যাডোতে ক্লিক করেন, ঠিক দেখেন আপনি এখানে পিছনে একটা শ্যাডো আপনার এখানে শো করছে। তো আমি চাচ্ছি যে আমার শ্যাডোর যে অপাসিটি একটু কমাই দিতে, মানে হচ্ছে একটু অত ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি চাই এখান থেকে অপাসিটি কমিয়ে আমার শ্যাডোটাকে আর একটু ক্লিন করতে পারবো, ঠিক আছে। তো তার পাশাপাশি আমি চাইলে আমার শ্যাডো যে ব্লার দিতে পারবো, দেন হচ্ছে ডিস্টেন্স কত আমি এটাও দিতে পারবো, ঠিক আছে। তারপরে রয়েছে এখানে হচ্ছে অ্যানিমেশন, ঠিক অ্যানিমেশনটা এখানেও রয়েছে। আপনি এখান থেকে অ্যানিমেশন বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। ফর এক্সাম্পল এখানে যে অ্যানিমেশন ডিফল্ট রয়েছে, আমি জাস্ট এটা প্রিভিউ দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করে দেখেন এই যে প্রিভিউটা এটা দেখাচ্ছে। তো আমি যদি চাই যে আমার টেক্সটের যে অ্যানিমেশনটা চেঞ্জ করে আমি এটা অন্য অ্যানিমেশন দেবো, সেই ক্ষেত্রে আমি এটা দিতে পারি। চাইলে হচ্ছে আমি এটা দিতে পারি, ঠিক আছে। চাইলে আমি এইটা দিতে পারবো, ঠিক আছে। তো আমার এখান থেকে আমি মন মতো করে আমার অ্যানিমেশনগুলো আমি দিতে পারবো। অনেকে হয়তো আপনারা চাচ্ছেন যে আমি এই টাইটেলগুলো ইউজ করে আমার মতো করে আমি কাস্টম ডিজাইন করে বিভিন্ন টাইটেল ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে কি পসিবল কিনা? হ্যাঁ, আমি বলবো যে হচ্ছে যদি আপনি চান যে আপনার এখান থেকে আপনি বিভিন্ন এলিমেন্ট ইউজ করে আপনি আপনার মতো করে কাস্টম ডিজাইন করবেন, সেই ক্ষেত্রেও পসিবল, ঠিক আছে। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই এখান থেকে বিভিন্ন এলিমেন্ট ইউজ করে আপনি চাইলে আপনার মতো করে কাস্টম ডিজাইন আপনি টাইটেল ডিজাইন করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।